নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। পলতা পাতার বড়া তো আমরা প্রায় বানিয়ে থাকি। আজ আমি শেয়ার করব বড়ি দিয়ে পলতা পাতার চচ্চড়ি। আর এই পলতা পাতার চচ্চড়ি কিভাবে রান্না করলে এর স্বাদ সব থেকে বেশি হবে সেটা জানতে হলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পলতা পাতার চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে পলতা শাক, কুমড়ো, বেগুন, আলু, বড়ি নিয়েছি। এবার সবজিগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু আর বেগুনটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, তাতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার তেলেতে দিয়ে দেব 10 থেকে 12টা বড়ি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে বাজারের কেনা বড়িতেও রান্নাটা করতে পারেন। এবার বড়িগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলেতে দিয়ে দেব 5 ফোড়ন আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের একটা আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কুমড়ো। এবার আলু আর কুমড়োটাকে একটু ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে আলু ও কুমড়োর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব বেগুন। আবারও সমস্ত কিছু ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব, তাতে করে সমস্ত সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি। কিছুক্ষণ পর আবারও একটু নাড়াচাড়া করে ওতে আমরা দিয়ে দেব পলতা শাক। পলতা শাক দিয়ে এইভাবে সবজির সঙ্গে ভাজা করলে শাকটা তাহলে একটু নরম হয়ে যাবে। যেহেতু পলতা শাক একটু শক্ত টাইপের হয়, তাই এইভাবে একটু সবজির সঙ্গে ভেজে নিলে খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে মশলার সঙ্গে সমস্ত কিছু আবারও একটু ভালো করে ভাজা হয়ে যায়। এবার ঢাকা খুলে আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু একটু মাখা মাখা চচ্চড়ি টাইপের করব, তাই বেশি জল দিলাম না, অল্প পরিমাণেই জল দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য হতে দেব। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, 1/2 টিস্পুন লবণ, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দিকে রান্নাটা দেখুন 80% মতো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। তার মধ্যে 2-1টা বড়ি আমি একটু ভেঙে দিলাম, তাতে করে খেতেও ভালো লাগবে। এবার বড়িটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দিলে পলতা পাতার চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে।
এবার সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনাটা খুলে আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলু আর বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তবে আপনারা যদি শাকে মিষ্টি পছন্দ না করেন তো বাদ দিতে পারেন। এবার পলতা পাতার চচ্চড়ি পরিবেশন করার জন্য অলমোস্ট রেডি। মুখে রুচি ফেরাতে একবার এইভাবে পলতা পাতার চচ্চড়ি বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি যতটা সম্ভব ততটা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন লাগলো। এবার গরম গরম ভাতের প্রথম পাতে উপভোগ করুন পলতা পাতার চচ্চড়ি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। পলতা পাতার বড়া তো আমরা প্রায় বানিয়ে থাকি। আজ আমি শেয়ার করব বড়ি দিয়ে পলতা পাতার চচ্চড়ি। আর এই পলতা পাতার চচ্চড়ি কিভাবে রান্না করলে এর স্বাদ সব থেকে বেশি হবে সেটা জানতে হলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পলতা পাতার চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে পলতা শাক, কুমড়ো, বেগুন, আলু, বড়ি নিয়েছি। এবার সবজিগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু আর বেগুনটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, তাতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার তেলেতে দিয়ে দেব 10 থেকে 12টা বড়ি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে বাজারের কেনা বড়িতেও রান্নাটা করতে পারেন। এবার বড়িগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলেতে দিয়ে দেব 5 ফোড়ন আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের একটা আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কুমড়ো। এবার আলু আর কুমড়োটাকে একটু ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে আলু ও কুমড়োর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব বেগুন। আবারও সমস্ত কিছু ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব, তাতে করে সমস্ত সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি। কিছুক্ষণ পর আবারও একটু নাড়াচাড়া করে ওতে আমরা দিয়ে দেব পলতা শাক। পলতা শাক দিয়ে এইভাবে সবজির সঙ্গে ভাজা করলে শাকটা তাহলে একটু নরম হয়ে যাবে। যেহেতু পলতা শাক একটু শক্ত টাইপের হয়, তাই এইভাবে একটু সবজির সঙ্গে ভেজে নিলে খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব।
যাতে মশলার সঙ্গে সমস্ত কিছু আবারও একটু ভালো করে ভাজা হয়ে যায়। এবার ঢাকা খুলে আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু একটু মাখা মাখা চচ্চড়ি টাইপের করব, তাই বেশি জল দিলাম না, অল্প পরিমাণেই জল দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য হতে দেব। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, হাফ টিস্পুন লবণ, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দিকে রান্নাটা দেখুন 80% মতো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। তার মধ্যে 2-1টা বড়ি আমি একটু ভেঙে দিলাম, তাতে করে খেতেও ভালো লাগবে। এবার বড়িটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দিলে পলতা পাতার চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনাটা খুলে আবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলু আর বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তবে আপনারা যদি শাকে মিষ্টি পছন্দ না করেন তো বাদ দিতে পারেন। এবার পলতা পাতার চচ্চড়ি পরিবেশন করার জন্য অলমোস্ট রেডি। মুখে রুচি ফেরাতে একবার এইভাবে পলতা পাতার চচ্চড়ি বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি যতটা সম্ভব ততটা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন লাগলো। এবার গরম গরম ভাতের প্রথম পাতে উপভোগ করুন পলতা পাতার চচ্চড়ি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।